আপনারা ওইভাবে বিদ্যুতের জায়গায় ঘাপটি মেরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে বন্ধুগণ। এটা আমাদের সরকার দলীয় এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়কে বুঝতে হবে। আজকে যদি আমরা বিদ্যুতের ব্যাপারে কথা বলি, বক্তব্য দিতে গেলে হয়তো আপনাদের মনে পড়বে যে সরকারের বিপক্ষে মনে হয় বক্তব্য দেবে। সরকারের বিপক্ষে বক্তব্য দেওয়ার মতো স্বাদ আল্লাহ আমাদের নেই। আমরা চাই বিগত 17 বছর যেভাবে এই বাংলাদেশকে লুণ্ঠন করা হয়েছে, যেভাবে মানুষকে অন্যায় অত্যাচার ভাবে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হয়েছে, যেভাবে মানুষের সম্ভ্রম নষ্ট করা হয়েছে, যেভাবে মানুষের অধিকার ছিন্ন করা হয়েছে, যেভাবে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে, যেভাবে বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কৃষি কলকারখানাগুলো বন্ধের পায়তারা করেছে, সেই জায়গায় আমরা আর যেতে চাই না। আমরা আবার নতুন বাংলাদেশে ফিরে এসেছি, নতুন সরকার গঠন করেছি, নতুন এমপি পেয়েছি, নতুন মন্ত্রী পেয়েছি। আমাদের এই বিপর্যয়ের কারণে আজকে ইন্টারমিডিয়েট যে কথা বলছি, কিছুক্ষণ আগে হিরু স্যার আমাদেরকে বলেছেন, আমাদেরকে অবগত করেছেন, সেটা হচ্ছে যে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা। আজকে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা সন্তানকে পরিপাটি করে তৈরি করার জন্য একটা বাবা মায়ের কি পরিমাণ ঘাম ছড়াতে হয়, একজন শিক্ষককে কি পরিমাণ ঘাম ছড়াতে হয়, সেটা যারা পড়ান তারাই মূলত ভালো জানার কথা। কারণ একটা ছাত্র, একটা ছাত্রী, একটা ছেলে মেয়ে আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সে বিসিএস ক্যাডার হবে, এই স্বপ্ন ওই বাবা মা দেখে। একজন বাবার স্বপ্ন দেখে, আমার সন্তানকে 1 থেকে আমি ইন্টারমিডিয়েট পড়াইলাম, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ম্যাজিস্ট্রেট হবে, আমার সন্তান প্রভাষক হবে, আমার সন্তান কি হবে, ইঞ্জিনিয়ার হবে, বুয়েট ইউনিভার্সিটিতে পড়বে, এই স্বপ্ন দেখছে। আর যে স্বপ্ন যেই সময় দেখছে, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য সামনে একটা সময় সময় দিচ্ছে, একটা হাতছানি দিচ্ছে সময়ের পরীক্ষার, ঠিক সেই মুহূর্তে অকার্যকর একটা রাষ্ট্র পরিণত করার জন্য, অকার্যকর একটা জাতি পরিণত করার জন্য, অকার্যকর আমাদের সন্তানগুলোকে করার জন্য আপনারা বিভিন্নভাবে একটা ফর্মুলা মাথায় নিয়ে আমাদেরকে শোষণ করার চেষ্টা করছেন বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার সন্তান মাগরিব থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত পড়াশোনা করবে, এর মধ্যে কোন প্রকার বিদ্যুৎ যাওয়া যাবে না। আমার সন্তান রাত 10টা 11টার পর ঘুমাবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের মধ্য দিয়ে এই গর্বে শান্তিভাবে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত আমার সন্তান ঘুমাবে, সেখানে বিদ্যুৎ যাওয়া যাবে না। আমার সন্তান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার সন্তান স্কুলে যাবে, সেখানেও যেন শিক্ষকরা ভালো মতো পড়াতে পারে, আমার সন্তানরা যেন ঠিক মতো ক্লাস করতে পারে, এই সুবিধা আপনাদেরকে দিতে হবে বন্ধুগণ। যদি এটা আপনারা দিতে ব্যর্থ হন, আজকে আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমরা আন্দোলন করা মানুষ, আমরা জেল জরিমানাকে ভয় পাই না, আমরা জেল খাটা মানুষ, আমরা অন্যায়ের বিরুদ্ধে সামনে, গুলির সামনে বুক পেতে দাঁড়ার মতো রাজপথের মানুষ আমরা। সুতরাং এই জায়গায় কোন প্রকার আপোষ হবে না, আপোষ হবে না। আমি গত বক্তব্যে বলেছিলাম যে সামনে আমরা এমন কঠোর কর্মসূচি দেব, যেই কর্মসূচি এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় এসে কিন্তু কাজ হবে না। আচ্ছা, গত আন্দোলন আমরা করলাম এভাবে, একটা মানববন্ধন রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলাম, সেই জায়গায় আমরা বক্তব্য দেওয়ার পর আমাকে অনেকে বলে যে এত আন্দোলন করলেন, কই বিদ্যুতের তো কোনো খবর নাই। আমি বলবো, মাননীয় সংসদ মহোদয়, আপনি সুদক্ষ, সুযোগ্য, সুশিক্ষিত, আমি 3টা বাক্য আপনার সামনে উইশ করছি। আপনি এত বড় একজন যোগ্য মানুষ হয়ে আমি সাধারণ জনগণকে প্রশ্ন করতে চাই, গত আন্দোলনের পর থেকে এই আন্দোলন পর্যন্ত আমাদের মাননীয় সাংসদ কোনো বক্তব্য, কোনো বিবৃতি কি বিদ্যুৎ সম্পর্কে দিয়েছেন? আপনারাই তো বলছেন দেন নাই, আমার চোখে পড়ে নাই। আমার চোখে পড়ে নাই কেন? তিনি আমাদের অভিভাবক না? এই বিদ্যুৎ কি শুধুমাত্র জামাতের ঘরে যায়? এই বিদ্যুৎ কি শুধুমাত্র বিএনপির লোকের ঘরে যায়? এই বিদ্যুৎ সর্বদলীয়, সর্বমত, সর্বজ্ঞের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ যায়। এই বিদ্যুৎ সবার প্রয়োজন আছে, কথা বলে ঠিক কিনা? আজকে একটা অটো চালক, একটা ভ্যান চালক, তারা চার্জার ব্যাটারি চালিত তারা গাড়ি চালায়, রাতে যদি তারা
ব্যাটারি চার্জ দিতে না পারে সারাদিন ভাই ইনকাম করবে কিভাবে? তখন আমাদের কাছে বাধ্য হয় 10 টাকার ভাড়া 20 টাকা দিতে।